চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকারকে সহযোগিতার লক্ষ্যে আজ থেকে সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান ও শপিং মল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি। এতে বলা হয়, দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু। জনাব আরিফুর রহমান টিপু, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আপনার কাছে প্রথমেই জানতে চাই যে রাত ৮টায় দোকান এবং শপিং মল বন্ধ করার সিদ্ধান্ত নিঃসন্দেহে জ্বালানি সাশ্রয়ের জন্য গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দেশের সব ব্যবসায়ী কি এই সিদ্ধান্তের সাথে একমত? আসলে আমরা গতকালকে আমরা যে সিদ্ধান্তটুকু নিয়েছি জ্বালানি সাশ্রয়ের যে বিষয়টা সেটার জন্য, তো আমরা আপনাদের মাধ্যমে এবং আমরা সবাইকেই অলরেডি আমরা মেসেজ দিয়ে জানিয়েছি যে আমরা আগামী মানে আজকে থেকে আমরা ৮টা পর্যন্ত আমরা দোকান রাখবো খোলা, এবং ৮টার পরে আমরা দোকান বন্ধ করে দিব। এবং সেটা আজকে ধরেন আমরা সিদ্ধান্ত গতকাল হয়েছে, আজকে কিছু দোকান হয়তো বন্ধ, কিছু জানবে, এবং আগামীকালকে থেকে যখন সবাই জেনে যাবে তখন আশা করি আমরা যে সবাই এই ৮টার সময় দোকান বন্ধ করবে বলে আমরা মনে করছি। সেক্ষেত্রে আগে দোকান বন্ধ করলে ব্যবসায়ীদের কোনো আর্থিক ক্ষতি হবে বলে আপনি মনে করেন কিনা, আর যদি হয়ে থাকে সেটি কিভাবে পুষিয়ে নেওয়া সম্ভব? আপনারা জানেন যে গত আমাদের রোজার ঈদের আগে আমাদের ৪ দিন থাকাকালীন আমাদের বিদ্যুৎ মন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন, আমরা সেখানে গিয়েছিলাম এবং গিয়ে আমরা বলেছিলাম যে বিদ্যুতের যে সাশ্রয় করা, তখন থেকেই কিন্তু আমরা সমস্ত জায়গা বাংলাদেশের সব মার্কেটগুলোতে এবং ব্যবসায়ীদেরকে আমরা বলেছিলাম যে আপনারা বিদ্যুৎকে যতগুলো আপনারা এখন লাইট জ্বালিয়েছেন এবং সেগুলি অর্ধেকে পরিণত করতে হবে। তো আশা করি যে আমরা তখন আমরা সারা বাংলাদেশই আমাদের বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এবং ব্যবসায়ীরা এটা থেকে এগিয়ে আসছে। তো এখন যেটা হয়েছে যে আমরা চাই যে এখন যেভাবে বিদ্যুৎটা আমরা ৮টা পর্যন্ত আমাদের যে সাশ্রয়টা হবে, এবং আগামীতে আমাদের যখন কোরবানি ঈদ আসবে তখন আমরা মিনিমাম ২০ দিন আগে আমরা আবদার করব আর কি, যে ২০ দিন আগে যেন আমাদেরকে আবার রাত্র ১২টা পর্যন্ত দেওয়া হয়, এবং আবার কোরবানি ঈদের পরে আমাদেরকে যখন আবার আমাদের যখন টোটালি কিন্তু আমাদের মার্কেট মিনিমাম ৭ থেকে ১০ দিন আমাদের মার্কেট বন্ধ থাকবে, সেক্ষেত্রে সেই সময় কিন্তু সাশ্রয় হবে। অতএব এই যে বৈষয়িক পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা সরকারের সাথে একত্রতা ঘোষণা করে আমরা চাই যাতে আমরা বড় ধরনের কোনো সমস্যায় না পড়ি। আমরা বড় ধরনের সমস্যার আগেই আমরা যদি প্রতিষেধক কিছু করতে পারি, আমরা যখন সাশ্রয়টাকে আমরা প্র্যাকটিস হিসেবে নিয়ে নেব, তখন আমাদের অটোমেটিকলি আমরা যখন বলবো যে না আমাদের এখন প্রয়োজন বিদ্যুৎ, যেমন ঈদের আগে আমাদের প্রয়োজনটা হয়ে থাকে, সে সময় আমরা চাইবো যেন আমাদের যেন বিদ্যুৎটা। জি, সেক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাই যে সরকারের পক্ষ থেকে দোকান মালিক ও ব্যবসায়ীদের কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে কিনা? আসলে এখন পর্যন্ত আমরা স্ব-উদ্যোগে, আমরা যারা ব্যবসায়ী আছি আমরা স্ব-উদ্যোগেই আমরা এটা চেষ্টা করছি যে অন্তত পক্ষে সাশ্রয়ের সরকারের সাথে যাতে এই বৈশ্বিক যে পরিস্থিতি এটা মোকাবেলা করার জন্য আমাদের একটা কন্ট্রিবিউশন বলতে পারেন, যে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সাশ্রয় হয় সেটা সরকারের জন্য একটা ভালো দিক বয়ে আনবে বলে আমি মনে করি। নিঃসন্দেহে ইতিবাচক সিদ্ধান্ত। আপনার কাছে আরেকটু ছোট্ট করে জানতে চাই যে আপনাদের সমিতির পক্ষ থেকে এই যে ৮টার মধ্যে দোকান বন্ধ হচ্ছে কিনা, সেই নির্দেশনা সবাই মানছে কিনা, এটি মনিটরিং এর কোনো ধরনের ব্যবস্থা কি আপনারা রেখেছেন? আমরা মনিটরিংটা কি আমাদের সারা বাংলাদেশে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে, আমাদের আমাদের সমিতির যে ওয়েবসাইটটা রয়েছে, সেই ওয়েবসাইটে অলরেডি আমরা বলে দিয়েছি যে আজকে থেকে সারা বাংলাদেশে আমাদের ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশনা আমরা দিয়েছি। কিন্তু এটা হয়তো আজকে যে আপনাকে বললাম যে আজকে হয়তো কেউ অনেকেই জানবে না, কিন্তু এই যে আপনাদের মাধ্যম দিয়ে যখন জানবে এবং সেটা স্বতঃস্ফূর্তভাবে আমাদের যারা দোকান ব্যবসায়ী রয়েছে তারা এগিয়ে আসবে, কারণ বিগত দিনগুলোতে এই ব্যবসায়ীগুলি কিন্তু কোণঠাসার মধ্যে পড়েছিল, আমরা যারা নেতৃত্ব দিই আমরা কোণঠাসার মধ্যে পড়েছিলাম। কিন্তু এখন এই সরকার আসার পরে আমরা দেখেছি যে আমাদের দিকে আমাদের কথা কিন্তু তারা শুনেছেন, আমাদের দিকটা কিন্তু তারা দেখেছেন। এই সিদ্ধান্ত নিয়েছেন। জি, জনাব আরিফুর রহমান টিপু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।